ওকে, তো আজকে আমরা করতে যাচ্ছি রাজশাহী বোর্ড 2025-এর বীজগণিতের যে অঙ্কটা আছে সেটা। এখানে আমাদের ক নাম্বারে বলছে যে 2p প্লাস কিউ কমা 5 ইকুয়াল টু 7 কমা কিউ হলে আমাদের পি এবং কিউর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা লিখবো, দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে যে 2p প্লাস কিউ কমা 5 ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 7 কমা কিউ। ওকে, এরকম দেওয়া থাকলে এটাকে আমরা বলি ক্রমজোড়। ক্রমজোড়ের মধ্যে এই প্রথম রাশির মান হয় তোমার এই প্রথমটা, আর দ্বিতীয় রাশির মানটা হয় তোমার দ্বিতীয়টা। ঠিক আছে? তো এখানে আমরা এভাবে লিখতে পারি যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে বা এখন বা এখানে এরকম করে লিখতে পারি। ক্রমজোড়ের নিয়ম অনুসারে এটার মান হচ্ছে আমাদের এটা, আর দ্বিতীয় রাশির মান হচ্ছে দ্বিতীয়টা। ঠিক আছে? আমরা লিখতে পারবো 2p প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 7। ঠিক আছে? আর আমরা লিখতে পারি যে কিউ ইকুয়াল টু কত, 5। কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। ওকে, তো আমাদের এখানে কিউর মান বের হয়ে গেছে অলরেডি। আমাদের এখন পি এর মান বের করতে হবে, যেহেতু আমাদের এখানে প্রশ্ন বলছে যে পি এবং কিউর মান নির্ণয় করতে। ঠিক আছে? ওকে, তো এখানে পি এর মানটা যদি আমি এখানে বসাই, মানে এটাতে আমি একটা সমীকরণ দিই, এটা বলি 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? কিউর মানটা যদি এখানে বসাই তাহলে 7 এর মানটা বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে কিউ এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই বসিয়ে পাই। ওকে, তো আমাদের এখানে ছিল যে 2p প্লাস কিউর মান এখন আমরা বসাবো 5 ইকুয়াল টু হচ্ছে 7। তো আমরা এখানে কি করতে পারি, 5টা পাশে প্লাস আছে, বসলে হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে 2p ইকুয়াল টু 7 মাইনাস হচ্ছে আমাদের 5। ওকে, তো আমাদের এখানে 2টার পাশে পি এর সাথে গুণ আছে, ওই পাশে হচ্ছে ভাগ, আর এখানে 7 থেকে 5 গেলে হচ্ছে 2, আর এখানে 2টার পাশে আসলে ভাগ, 2 কেটে দিলাম, সুতরাং আমাদের পি এর মান বেরিয়ে গেল হচ্ছে আমাদের 1। ঠিক আছে? তো আমাদের বলছে পি এবং কিউর মান বের করতে, তাহলে পি এবং কিউর মান বের হয়ে গেলে সুতরাং আমরা লিখতে পারবো, সুতরাং পি ইকাল টু হচ্ছে 1, আর আমাদের কিউ ইকাল টু হচ্ছে যে আমাদের কত, 5। রাইট? ওকে, তো খ নাম্বারে বলছে যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, আর এখানে বলছে এক্স 0 থেকে বড় হইতে হবে। ওকে, তাই উপরে আমাদের রাশি দিছে এক্সের, বলছে x⁴ প্লাস x⁻⁻4 ইকুয়াল টু 119 এটা দিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? যেহেতু এক্স বের করতে বলছে, এক্সের উদ্দীপক আমাদের এটা তো দেওয়া আছে, দিয়ে আমরা এটা লিখে নিব যে x⁴ মাইনাস x⁻⁻4 ইকুয়াল টু কি 119। এখন আমরা কি করতে পারি, x⁴ প্লাস, ওকে, আচ্ছা, এখানে বলছে মাইনাস দেওয়া আছে লগে, আমরা এই কাজটা করছিলাম যে যদি মাইনাস থাকে আমরা কি করব, 1 দিয়ে সম্পূর্ণটা কি করব, ভাগ করবার মাইনাস বাদে যা থাকবে সব নিচে বসে যাবে। তাহলে এখানে আমাদের হবে কি x⁴ 1/x⁴ ইকুয়াল টু আমাদের এখানে হচ্ছে যে 119। ওকে, তো আমরা 2⁴ এর তো সূত্র জানি না, আমরা তো স্কোয়ার সূত্র জানি, এই জন্য এটাকে আমরা ভাগ করে নেব স্কোয়ারে, যে x² প্লাস এখানেও আমাদের 1/x² রাইট ইকুয়াল টু 119। ওকে, এবার আমরা কি করব, a² প্লাস b² সূত্র দেবো। এখানে হচ্ছে a, মানে ব্র্যাকেটে যেটা আছে এটাকে আমরা a ধরবো, এখানে ব্র্যাকেটে যেটা আছে b ধরবো, তাহলে a² প্লাস b² ইকুয়াল টু 199। ওকে, আমাদের a² প্লাস b² সূত্র দেবো, সূত্র হচ্ছে যে a প্লাস b, আমরা প্লাসের সূত্রটা দিচ্ছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 119। ওকে, তো x² এবং x² আমরা লব এবং হরে কাটিয়ে দিলাম। এবার 2টা আছে পাশে মাইনাস, ওই পাশে লিখে হবে প্লাস, রাইট? তাহলে এখানে আমাদের x² প্লাস 1/x² হোল স্কোয়ার থাকলো, আর এখানে থাকলো 119 যোগ, এখানে মাইনাস আছে পাশে প্লাস হবে, তাহলে 2। ঠিক আছে? ওকে, তারপরে দেখলাম এখানে কি হলো, তারপরে এখানে স্কোয়ার আছে, ওই পাশে লিখে হবে রুট, রাইট? তাহলে এখানে আমরা দেখলাম x² প্লাস 1/x² ইকুয়াল টু রুট, আর 119 সাথে 2 যোগ করলে হচ্ছে 121। ঠিক আছে? ওকে, তো এখানে আমাদের আবার একটা সূত্র হয়, দেখো a² প্লাস b² দেওয়া আছে আবার সেম, যেহেতু আমাদের এখানে কি লাগতেছে, আমাদের এখানে যে প্রশ্নে দেওয়া আছে x² মাইনাস 1 দেওয়া আছে। ঠিক আছে? তো সেই অনুযায়ী আমরা মাইনাসের সূত্রটা দিব এখন, কারণ a² প্লাস b² দুইটা সূত্র, মাইনাস সূত্র দিব। মাইনাস সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস প্লাস 2ab, এটা হচ্ছে আমাদের সূত্র, ইকুয়াল টু 121কে যদি আমরা রুট করি তাহলে আমাদের হবে যে কত, 11, রাইট? 11কে 11 দিয়ে গুণ করলে 121 হয়। ওকে, যেটাই হোক, তারপরে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের এক্স মাইনাস 1/x এর এক্স হোল স্কোয়ার থাকলো, আর এখানে এক্স আমরা লব এবং হরে কেটে দিলাম, এখানে 2 হচ্ছে প্লাস, ওই পাশে লিখে হবে মাইনাস, তাহলে এখানে 11 থেকে আমরা মাইনাস করবো 2 দিয়ে। ওকে,
তারপর এখানে থাকবে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এখানে স্কোয়ার ছিল, এটা পাশে আসলে কী হবে রুট, তাহলে এখানে হবে যে 11 থেকে 2 গেলে হচ্ছে যে 9, 9কে আমরা করবো রুট, তাহলে আমাদের এখানে থাকবে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে কত 3। ওকে, এবার আমরা যেহেতু এখানে ভগ্নাংশ দেওয়া আছে আমরা করবো যে লসাগু, যে এক্স হর দেওয়া আছে একটা, তো আমরা লসাগু হর নিলাম, এক্স একটাই হর দেওয়া আছে, এটাকে আমরা লসাগু নিতে হবে। ওকে, তো লসাগুকে কী করবো আমরা, লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করে, যেখানে হর নাই তাহলে লসাগুকে লব দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, হ্যাঁ, তারপর এখানে মাইনাস লসাগুকে যদি হর দিয়ে ভাগ করি তাহলে এক্স এক্স কাটা যে থাকবে যে 1, আর এখানে হচ্ছে যে আমাদের কত 3, রাইট। ওকে, তারপর এখানে কি পাচ্ছি দেখো আমরা এক্স স্কোয়ার মাইনাস 1, আর এক্সটের পাশে ভাগ আছে বাজলে কী হবে 3 এর সাথে গুণ হবে, গুণ। ওকে, এবার যদি চিন্তা করি এক্স স্কোয়ার, যদি যেহেতু এখানে প্লাস মাইনাসের সম্পর্ক, তাহলে 3x এটাকে আমাদের বলতে হবে যেখানে প্লাসে আছে, ঠিক আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসের সম্পর্ক থাকলে কোনো চিহ্ন না থাকলে প্লাস, আর ভাগ এবং গুণের সম্পর্ক থাকলে কোনো চিহ্ন না থাকলে গুণ। ওকে, তো প্লাসে আছে, এ পাশে আসলে কী হবে মাইনাস, তাহলে আমরা লিখবো 3x, আর এখানে -1 ছিল, -1 ইকুয়াল টু 0। তো এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, এটা হচ্ছে আমাদের প্রুফড। ওকে, আমাদের এটাই প্রমাণ করতে বলছিল যে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা ঘ নাম্বারটা করব। তো ঘ নাম্বারটা করতে হলে, তো ঘ নাম্বারের জন্য এখানে আমাদের বলছে যে y⁻6 প্লাস 27 ডিভাইড বাই y কিউব, আমাদের বলছে যে এখানে আমাদের একটা মান দেওয়া আছে যে উদ্দীপকে y ইকাল টু y এর মান দেওয়া আছে আর কি, হ্যাঁ। তো এখান থেকে আমাদের বের করতে হবে, চলো আমরা বের করার চেষ্টা করি। তাহলে আমরা লিখবো দেওয়া আছে আমাদের y ইকাল টু হচ্ছে √5 মাইনাস √2। ওকে, তো এখানে y এর মান দেওয়া আছে, আমরা বের করবো অ্যাকচুয়ালি 1/y এর মান। তো এখানে 1 লিখছি উপরে, এই জন্য 1 লিখবো, এখানে y লিখছি, এই জন্য y এর মানটা এখন নিচে লিখবো যে √5 মাইনাস √2। 1/y এর মান খুব সহজে বের করা যায়। আর যখন এমসিকিউ করতে যাবো তখন আবার এরকম বের করা লাগবে না, কারণ এমসিকিউতে সময় খুব কম। তো y এর মান যদি মাইনাস থাকে তাহলে 1/y এর মান প্লাসে হবে, মানে √5 প্লাস √2 হবে আর কি। যেটাই হোক, তো সৃজনশীল অঙ্ক করার সময় আমাদের এগুলো বের করে নিতে হবে। তো 1 লিখলাম, আর এখানে হচ্ছে √5 মাইনাস √2 লিখলাম। ওকে, ওকে, তো রুলস অনুযায়ী আমাদের নিচের রাশিটা যে যে চিহ্নটা থাকবে উপর নিচে, মানে লব এবং হরকে আমরা তার বিপরীত দিয়ে গুণ করতে হবে। যেহেতু মাইনাস দেওয়া আছে আমরা কী করবো √5 প্লাস √2 দিয়ে গুণ করবো, প্লাস √2। ওকে, √5 প্লাস √2, লব এবং হরকে √5 প্লাস √2 দিয়ে আমরা গুণ করছি, রাইট। ওকে, এরপরে এখানে দেওয়া আছে 1কে যদি এটা দিয়ে গুণ করি তাহলে হচ্ছে √5 প্লাস √2 হবে। আর এখানে এটাকে যদি আমরা এটাকে যদি বি ধরে, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্র হচ্ছে যে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট। ওকে, তো তাহলে উপর আমাদের থাকলো যে √5 প্লাস √2, আর এখানে স্কোয়ার রুটে কাটা থাকবে হচ্ছে 5, এখানে আমাদের স্কোয়ার রুটে কাটা থাকবে হচ্ছে আমাদের কত 2। ওকে, এবার আমরা এই রাশিটাকে একটু নিচে নামাই, যে 1/y, এখানে হচ্ছে যে আমাদের 1/y, এখানে হচ্ছে আমাদের 1/y। ওকে, ওকে, তারপর আমরা দেখি, তাহলে এখানে আমাদের 1/y, এখানে হচ্ছে যে আমাদের উপর হচ্ছে √5 প্লাস √2, আর নিচে হচ্ছে 5 থেকে 2 গেলে কত 3। ওকে, 3টা বেশি গুণ আছে, সরি ভাগ আছে, এ পাশে আসলে কী হবে গুণ, আর গুণটা হবে লবের সাথে, তাহলে 3কে 1 দিয়ে গুণ করলে 3 একে 3, এখানে হচ্ছে y, আর এখানে হচ্ছে যে √5 প্লাস √2। ওকে, তো এটা হচ্ছে যে আমাদের 3/y এর মান আমরা বের করলাম, আর আমাদের এখানে y এর মান দেওয়া ছিল, ঠিক আছে। তো যেহেতু আমাদের মান বের করতে বলছে প্লাসের, এই জন্য প্লাসের মানটা আমরা একটু বের করে নেব এখান দিয়ে, যে আমরা লিখবো সুতরাং y প্লাস 3/y, y প্লাস 3/y। তো এখানে y এর মান আমাদের দেওয়া ছিল যে √5 মাইনাস √2। ওকে, তো যেহেতু আমরা মাঝখানে প্লাস দিছি এই জন্য এখানেও দিব আমরা কি প্লাস। এবার 3/y এর মান আমরা এখানে বের করছিলাম যে √5 মাইনাস প্লাস √2, সেটা লিখবো যে √5 প্লাস √2। তো এখানে √2 আমরা কেটে দিব প্লাসে মাইনাসে, তাহলে আমাদের একটা √5 আর একটা √5 যোগ করলাম যে 2√5। ওকে, তো 2√5 লিখলাম। এখন আমাদের যে মানটা বের করতে বলবে সেটা আমরা বের করবো, সেটা আমাদের বলছে প্রদত্ত মান নির্ণয় করতে, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখবো। মান নির্ণয় করতে বলছে না, হ্যাঁ মান নির্ণয় করতে বলছে। ওকে, প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিতে আমাদের এখানে দেওয়া ছিল যে y⁻6 প্লাস 27 ডিভাইড বাই y কিউব। ওকে, তো আমরা এই লসাগুটাকে আলাদা করে ফেলি, যে y⁻6 এর নিচেও আমাদের কি আছে y কিউব আছে, প্লাস 27 এর নিচেও আমাদের কি আছে y কিউব আছে। এখন যদি আমরা আবার লসাগু করি, সেম লসাগু দুইটা y কিউব হবে, আর
লসাগুকে হর দিয়ে কাটলে 1 হবে আর উপরগুলো বসে যাবে, সেম এরকম হবে। তো আমরা লসাগুলো আলাদা করতে পারি, ঠিক আছে। তো এখানে ওয়াই আছে উপরে 3টা, নিচে আছে 3, উপরে আছে 6টা, নিচে আছে 3টা, 3টা 3টা আমরা কেটে দিলে তাহলে এখানে উপরে আর কয়টা থাকবে, 3টা থাকবে, রাইট। আর প্লাস এখানে হচ্ছে যে আমরা যে 27 এটাকে আমরা লিখতে পারি যে 3 কিউব, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, রাইট। ওকে, 3বার যদি আমরা 3কে গুণ করি তাহলে হবে আমাদের 27, এখানে হচ্ছে ওয়াই কিউব। ওকে, আমরা একটু তাড়াতাড়ি শেষ করি, তাহলে ওয়াই কিউব প্লাস এখানে আমরা যদি এটাকে আমরা হোল কিউব করতে পারি যে 3/y হোল কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা এখানে দেবো যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, তো খাতা জায়গায় নেই এই জন্য একটু চিপাচাপি হয়ে যাচ্ছে। এখানে আমাদের ওয়াই উপর নিচে লব হরে কেটে দিলাম, ঠিক আছে। তো এটার মান আমরা বের করলাম যে আমাদের মান এখানে কত বের করলাম, 2√5, তাহলে 2√5 আমরা লিখবো 2√5 হোল কিউব, 2√5 হোল কিউব, আর এখানে 3 সাথে 3 গুণ করলে হচ্ছে -9, আর এটার মান হচ্ছে যে আমাদের কত 2√5। ওকে, তো এখানে আমরা কি পাচ্ছি আমরা একটু দেখি, এখানে আমরা পাচ্ছি যে √2কে যদি কিউব করি তাহলে হচ্ছে 8, আর √5কে যদি কিউব করি তাহলে হচ্ছে 5√5 হবে। ওকে, মাইনাস এখানে 9 দুগুণে 18 আর 18√5। ওকে, তো এখানে 5 8 40, তাহলে এখানে হচ্ছে 40√5, 40√5, মাইনাস এখানে হচ্ছে যে আমাদের 18√5। ওকে, তো এখন এই 40√5 থেকে 18√5 চলে গেলে তাহলে আমাদের থাকবে যে আমাদের কত থাকবে তাহলে 2 22√5, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। ওকে।